বন্ধুরা, এটা আমাদের শখের ছাদ বাগান। তবে বলুন, ছাদের যত্ন না হলে ছাদ বাগান হয় কি করে? তাই বাগানের সাথে ছাদেরও কম বেশি যত্ন নিতে হয়। তা আবার হতে পারে ওই বাগানেরই জন্য। শখের কাজ করতে পরিশ্রম হয় না, তাতে বেশ আনন্দই লাগে। চলুন আজ আমরা ছাদটি পরিষ্কার করার চেষ্টা করি। ছাদ সাধারণত বেশি নোংরা হয় গাছগাছালির জন্য, কারণ বৃষ্টিতে ধুয়ে যায় মাটি, আবার সেই সাথে গাছের মরা বা শুকনো পাতা। এসবের কারণেই তো ছাদ নোংরা হয়। তবে এতে যে শ্যাওলা জমে তা মাঝে মাঝে পরিষ্কার করে রাখলে কষ্ট কম হয়। আমি বেশ কয়েকদিন হলো ছাদ পরিষ্কার করি না, তাই এমন হয়েছে। তবে হাতে একটু সময় নিয়ে শুরু করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে বর্তমান যুগে কাজ যত সহজে করা যায় সবার মনে সেই চিন্তা। তাই বৃষ্টির দিনে এই কাজটি করা যেতে পারে। এতে হবে কি, শ্যাওলাগুলো ভিজে নরম হয়ে থাকে, তাই প্লাস্টিক বা যে কোনো বড় ব্রাশ দিয়ে ঘষা যায়, অর্থাৎ দাঁতগুলো একটু মজবুত বা শক্ত হলে ভালো হয়। বৃষ্টির দিনে বৃষ্টিকে উপভোগ করা যায়, সেই সাথে ছাদটিও একটু ঘষে নিতে পারেন। আমার ছাদের বড় যে নোংরাটা সেটা পরিষ্কার করে ফেলেছি। এখন জল ঢেলে দিয়ে আমি দেখব আমার ছাদটি কতটা পরিষ্কার হয়েছে। এখন যে জায়গাটুকু পরিষ্কার করছি দেখছি বেশ খানিকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে দেখেছেন, যেখানে জল ঢেলে দিচ্ছি মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। জল সরোবরে কালো সবুজ যে শ্যাওলাগুলো সেগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমার ছাদটা মোটামুটি পরিষ্কার হয়েছে। এবার আমি করতে পারি ওই ব্রাশ দিয়ে ছাদটি আবার একটু ঘষা যায়। এখন দেখি যে জায়গাগুলোতে দেখছি সবুজ বেশি আছে সেখানে ঘষে দিয়ে আবার আমি জল দিয়ে ধুয়ে দিতে পারি। দেখেছেন, যে জায়গাগুলো সবুজ আছে ওখানে ঘষা দিতেই উঠে যাচ্ছে। একেবারে যে বেশি পরিশ্রম হচ্ছে তা কিন্তু নয়। দেখেছেন বন্ধুরা, এই যে আমি জল দিয়ে দিলাম আর ছাদটি একেবারে পরিষ্কার, একেবারে সাদা চকচকা হয়ে যাচ্ছে। এটাতে কি মনে হচ্ছে যে খুব বেশি পরিশ্রমের কাজ? আমার এ পাশটা পরিষ্কার হয়ে গিয়েছে, এখন আমি ওই পাশটা ধুয়ে নেব এবার আমি আরেকবার দিয়ে দেব। দিতেই আমার ছাদটি অর্ধেকটার বেশি জায়গা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আমার ছাদটি পরিষ্কার হয়ে গেল। এখন আমার ছাদ এবং গাছ দুজনারদেরই দেখতে বেশ ভালো লাগছে। সবার সাথে একটা বন্ধুত্ব হয়ে গেল। দেখেছেন কি সুন্দর। এখন আমি ময়লা যাওয়ার জায়গাটা পরিষ্কার করে দিই।